আসসালামু আলাইকুম সুপ্রিয় গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর খুবই প্রিয় একজন নবী ছিলেন, যিনি তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। তো সেই মুসা আলাইহিস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রকম বায়না ধরতেন আল্লাহর কাছে। একদিন বায়না ধরলেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, অসম্ভব, আমাকে দেখা সম্ভব নয়। তিনি বললেন, না, আমি দেখতে চাই। তো তুমি কি আমাকে দেখলে সহ্য করতে পারবা মুসা? তো বলছে, হ্যাঁ, আমি সহ্য করতে পারবো। তখন আল্লাহ বললেন যে, হে ফেরেশতারা, তোমরা সব দাঁড়িয়ে যাও। একটা নির্দিষ্ট জায়গা দিলেন, সে জায়গার চারিদিক দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে গেল এবং মুসা আলাইহিস সালামের সাথে কথা হবে, মুসা আলাইহিস সালামকে দেখবে, এমনভাবে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যে তিনি দাঁড়ালেন। আল্লাহ বললেন যে, তুমি শক্ত হয়ে দাঁড়াও, তুমি যেন ভয় পেও না আমাকে দেখে। তো বলছে, না না, আমি ভয় পাবো না, আল্লাহ আমাকে দেখা দিবেন। তখন মহান সৃষ্টিকর্তা কী করলেন, সব সাজালেন, চারিদিক ফেরেশতা দিয়ে একটা রাউন্ড দিয়ে দিলেন। তারপর বললেন যে, তুমি আমাকে দেখাও। মুসা আলাইহিস সালাম, তুমি আকাশের দিকে তাকাও। প্রথম আসমান মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, সেকেন্ড আসলাম মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, থার্ড আসমান মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, ফোর্থ, ফিফথ, সিক্স, সপ্তম আসমান পর্যন্ত তিনি দেখলেন। এবার আল্লাহকে দেখার পালা। আল্লাহ তাআলা 7টা পর্দার ভিতর থেকে এক ঝলক নূর, সমস্ত পৃথিবীতে এই প্রথম তিনি সেই নূরের ঝলক দিলেন। সেই ঝলক এসে পড়ল তুর পাহাড়ের উপরে। তখন তুর পাহাড়টি পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ওই নূরের ছটা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং পাহাড় তো পুড়ে ছাই হয়ে গেল। তো আসলে আল্লাহকে দেখা সম্ভব না পৃথিবীতে থেকে। হ্যাঁ, কিয়ামতের দিনে আমরা দেখতে পাবো, যেদিন বিচার কার্য তিনি পরিচালনা করবেন, আমাদের বেহেশত দোজখ, আমাদের শাস্তির বিষয় তিনি নির্ধারণ করবেন। সেদিন আমরা মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ওভাবে না, আমরা আল্লাহকে সরাসরি দেখব। তিনি আমাদের বিচার সালিশ করবেন। হয়তো সেখানেও যদি আমরা আল্লাহকে সরাসরি দেখতে না পাই, আমরা যখন বেহেশতে যাব, যদি আমাদের ভাগ্যে থাকে, তৌফিকে থাকে বেহেশত, তাহলে আমরা যখন বেহেশতে যাব, তো বেহেশতে যাওয়ার পরে একটা নির্দিষ্ট টাইমে তিনি সব বেহেশতবাসীদের সঙ্গে দেখা করবেন, অভিনন্দন জানাতে আসবেন যে যারা তার প্রতি ঈমান এনেছিল, তাকে বিশ্বাস করেছিল, সেই সব বান্দাদের সাথে তিনি দেখা করার জন্য আসবেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম অত্যন্ত সাহসী একজন নবী ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে তিনি ফিরআউনের বাবুর্চিকে এক চড় মেরে একটা চোখ অন্ধ করে দিয়েছিলেন। তারপরে অন্ধ তো করে দিয়েছিলেন, পাশাপাশি তিনি মারাও গিয়েছিলেন। এত শক্তিশালী, এত পাওয়ারফুল নবী তিনি ছিলেন। আপনারা জানেন যে স্বয়ং আজরাইল আলাইহিস সালাম যখন মুসা নবীর জান কবজ করতে আসে, তখন কি হয়েছিল, আজরাইল আলাইহিস সালাম একটা মানুষের রূপ ধারণ করে কোনো রকম অনুমতি ছাড়া মুসা আলাইহিস সালামের ঘরে ঢুকে গেলেন। তখন যে বললেন যে, আমি আপনার জান কবজ করতে আসছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ফাজলামি করতে আসছো না? একজন মানুষ, তুমি আমার জান কবজ করতে আসছো না? ফাজিলখানা করার জায়গা কোথাও পাও না। তো তখন কী করলো, মুসা আলাইহিস সালাম এত রেগে গেলেন যে ঠাস করে একটা চড় মেরে দিলেন। সে চড়টা খেয়ে আজরাইলের চোখ অন্ধ হয়ে গেল একটা। তখন আজরাইল ওখান থেকে পালালো, আল্লাহর নির্দেশে আল্লাহর কাছে চলে গেলো, যে বলে, আল্লাহ, আপনার মুসা তো মরতে চায় না, সে মানুষ মারতে চায়। তখন আল্লাহ বললেন যে, হ্যাঁ, আমি মুসার সাথে কথা বলছি। তখন আল্লাহ মুসাকে বলল যে, হে মুসা, তুমি কি আরও অনেক দিন বাঁচতে চাও? তুমি নাকি মরতে চাও না, তুমি নাকি মারতে চাও? তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ, আমি বুঝতে পারি নাই, সে তো মানুষের স্লোত ধরে আমার ঘরের মধ্যে ঢুকেছে, আমার কাছ থেকে কোনো অনুমতি নাই, ঢুকে এসে বলছে আমি আপনার জান কবজ করতে আসছি। তা আমি তো মানুষ মনে করে তাকে মারছি। এটা আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন।
তখন আল্লাহ বলছে যে যাও, তোমার ঘরের সামনে দেখো একটা গরু আছে, ওই গরুর পিঠের উপর হাত রাখো এবং ওই হাতের নিচে যতগুলো লোম আছে তত বছরের আয়ু তোমাকে আমি বাড়িয়ে দিলাম মুসা, কিন্তু তারপরও যে তোমাকে মরতে হবে। তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন, তাহলে আমার বেঁচে থেকে লাভ কী? এত বছর পরেও যদি আমাকে মরতে হয় তাহলে তো আমার বাঁচার কোনো দরকার নাই। আল্লাহ, আপনি আমাকে এখনই মৃত্যু দেন। তখন মহান সৃষ্টিকর্তা আজরাইলকে হুকুম দিলেন। তখন আল্লাহ সাল্লাম এসে তাকে হত্যা করল। মুসা আল্লাহ সাল্লামের অনেক মজেজা আপনারা জানেন, যে তার লাঠিতে অনেক মজেজা ছিল। মুসা আল্লাহ সাল্লাম হাত বের করলে নূরের ছোটা বের হতো। মুসা আল্লাহ সাল্লামের লাঠি উঁচু করলে ভয়ঙ্কর অজগর সাপ হয়ে যেত। মুসা আল্লাহ সাল্লাম লাঠিতে বাড়ি দিলে আপনারা জানেন যে সেই ফিরাউন আর মুসার কাহিনী তো আপনারা জানেন, যে ফিরাউন একদিন স্বপ্ন দেখেছিল যে এই রাজত্বে পুরুষ সন্তানরা আসবে, একজন পুরুষ সন্তান তাকে হত্যা করবে। এটা জানার পর তিনি সমস্ত পুরুষদের হত্যা করার জন্য হুকুম করলেন। ওই রাজ্যে যত পুরুষের জন্ম হয়েছিল সমস্ত পুরুষদের নৃশংসভাবে হত্যা করা হতো। তো মুসা আলাহিসাল্লামের সাল্লামের মা কী করলেন, একটা বাক্স তৈরি করলেন এবং বিশাল নীল নদ, আপনারা জানেন যে ফোরাত নদী, নীল নদী এগুলো বেহেশতের সাথে সংযোগ। এই নদীগুলো আমাদের বাংলাদেশের মতো পদ্মা, মেঘনা, যমুনার মতো নয়, এগুলো অনেক বড় নদী। তো সেই নদীতে যে কাহিনী হয়েছিল যে মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে একটা বাক্স করে নদী, সেই নীল নদী ভাসিয়ে দিয়েছিল তার মা। তখন আল্লাহর থেকে যে ফিরাউনের স্ত্রী নদীর কূলে একটু ঘোরার জন্য, বাতাস খাওয়ার জন্য যার জন্য বায়না করলেন, করে সেখানে গেলেন এবং দেখলেন যে নীলনদ থেকে একটা বাক্স ভেসে যাচ্ছে। তখন সে বাক্সটা দেখার জন্য কৌতূহল জানালেন এবং বাক্সটা এনে খুলে দেখা হয় তার মধ্যে ফুটফুটে একটা সুন্দর শিশু বাচ্চা। তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন ফিরাউন তার দলবল, কিন্তু তিনি বললেন, না, আমাদের তো বাচ্চা হয় না, এই বাচ্চাটাকে আমরা মানুষ করবো। অনেক অনুরোধ করে, রিকোয়েস্ট করে, তো ফিরাউনের মনে একটু দয়া হলো, সে বাচ্চাটাকে নিয়ে আসলো লালন পালন করার জন্য। তো ফিরাউনের ঘরেই মুসার লালন পালন বড় হয় এবং একদিন সে আল্লাহর দিদার লাভ করার জন্য সে ফিরাউনকে মুসা আল্লাহ সাল্লাম যখন আহ্বান জানালেন, তখন তিনি আল্লাহকে বিশ্বাস করলেন না, বরং মুসাকে হত্যা করার জন্য তিনি চেষ্টা করেন। তখন তিনি নীল নদের পরে মুসার দলবল যায় এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা অর্ডার করে যে তুমি লাঠি দিয়ে নীল নদের উপর একটা আঘাত করো। তখন সে নীল নদের উপর লাঠি দিয়ে আঘাত করে। আঘাত করার পরে নীল নদের মাঝখান থেকে একটা রাস্তা হয়ে যায়, আপনারা জানেন। সেই রাস্তা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে এই নীল নদ পার হয়ে ওপার চলে গেলেন। পিছনে তাকিয়ে দেখেন যে ফিরাউন ও তার দলবল সেই নীল নদের মধ্যে চলে এসেছে, প্রায় তাদের ধরে ফেলছে। তখন মুসা আলাইহিস সালাম তার দলবল বলল যে হে মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহকে বলেন যে আমরা তো প্রায় ধরা পড়ে গেলাম ফিরাউন বাহিনীর কাছে, আমরা তো এক্ষুনি মারা যাব। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তখন আল্লাহ কী করলেন, দুই পাশ থেকে ঢেউ নিয়ে এসে রাস্তাটা ডুবিয়ে দিলেন এবং সাগর পানি আর পানিতে সয়লাব করে দিলেন এবং সেই নীল নদে ফিরাউন এবং তার দলবল নৃশংসভাবে মারা যায়। এ কাহিনি আপনারা জেনেছেন। আর সেই ফিরাউনকে সমস্ত বিশ্ববাসীর জন্য একটা নিদর্শন হিসেবে রাখা হয়েছিল, সমস্ত বিশ্ববাসী দেখে যাতে বোঝে যে আমরা যে পাপ করছি, আসলে আল্লাহ একজন আছে, তাকে মানতে হবে, তার কথা শুনতে হবে। তো সেজন্য আমরা কখনো যেন আল্লাহর বিরোধিতা না করি, আল্লাহকে শিরক না করি। আমরা যেন আল্লাহর যে আল কোরআন মহাগ্রন্থ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল, সেই আল কোরআনের দিক নির্দেশনাগুলি আমরা যাতে মেনে চলি এবং সেভাবে যেন আমরা কাজ করার জন্য চেষ্টা করি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা পরকাল যে বেহেশত পেতে পারি। সম্মানিত গাইস, আজকে আমরা আমি বলার জন্য চেষ্টা করছিলাম আসলে অনেক শক্তিশালী পাওয়ারফুল মুসা আলাইহিস সালামের কয়েকটি ঘটনা, ছোট্ট ছোট্ট সংক্ষেপে, এত অল্প সময়ের মধ্যে তো বলা সম্ভব নয়। তো এটা আপনাদের বললাম, যদি আপনারা এই ঘটনা থেকে কিছু একটা শিখতে চান, শিখেন, তাহলে আমার বলাটা সার্থক হবে। তো সম্মানিত গাইস, আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।